রওশন তুমি আমাকে মারছো কেন? আমি কই মারলাম? দেখতে পাচ্ছি না আমি এদিকে ঘুরে আছি। আরে ছিছি, তাহলে কি কাল রাতে টিকটিকির ঘুমিয়ে আমাকে ওষুধ খাইছি? এই তুমি চুপ করো, ডাক্তার আমি না তুমি। আমি যা করার করছি। সরি সরি সরি, সায়নী আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে দেরি করিনি। মা খেতে দাও, দেরি হয়ে গেল আমার। আরে সাহেব তোকে যে খেতে দেব সেই বর্ষায় তো কোনো ঘুম থেকে উঠলো না, তো তোর বোনকে গিয়ে একটু ডাক দিনি বাপ। মা আমি ডাকতে পারবো না, ডাকতে গেলে ও খিসখিস করে। বাপ ওরকম করিস নি, তোর বোনকে ডাকলাই আমি খেতে দিই। ধুর ভাল লাগে না ছাতা সকাল বেলায়। কি করে ভাই সকালবেলা জ্বালাসনি, আমাকে একটু ঘুমাতে দে। ঘুমালে হবে? মা তোকে খেতে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ। খাবো না, যা। বোন তাড়াতাড়ি ওঠ, এরা খেতে ডাকছে। এই ভাই জ্বালাসনি তো। ভাই এই ঘড়িটা তো নতুন লাগছে, এই ঘড়িটা আবার কবে কিনলি? দেখলে হবে, খরচা আছে। এই ঘড়ি আমি কাল রাতে 1,500 টাকা দিয়ে কিনেছি। ভাই তুই যে বললি তোর কাছে টাকা নেই, তাই কয়দিন আগে আমার কাছ থেকে 1,500 টাকা ধার করে নিয়ে গেলি, তাহলে কি তুই ওই টাকা দিয়ে ঘড়ি কিনেছিস? টাকা? আমি আবার তোর সাথে কখন টাকা ধার নিলাম? শোন, সকালবেলা মাথা গরম করবি না। তুই আমার সাথে 1,500 টাকা ধার করেছিস, আবার এখন তুই ভুলে যাওয়ার নাটক করছিস। আমার তো কোনো টাকা নেওয়ার কথা মনে পড়ছে না রে। শোন ওসব বাদ দে, দিয়ে দে তাড়াতাড়ি খেতে আয়। আমার লেগে আবার ওইদিকে সায়নী দাঁড়িয়ে আছে, আমার যেতে দেরি হয়ে যাচ্ছে। সে নাটক আমি করছি না, তুই করছিস। সময় এলেই দেখা যাবে। টাকা যদি আমি না পাই তোর যে কি করব তুই তার জন্য রেডি থাকিস। কই গো মা, তাড়াতাড়ি দাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আরে দিচ্ছি তো, আমার কি 10 রাত নাকি যে বললে আমি দিয়ে দেবো? একটু দাঁড়া। তুরা ডিমগুলা খা, আমি চাল আসছি। বোন এই ডিমটাই স্বাদ পাচ্ছেন, একটু লবণ এনে দে না। দূর, আমি যেতে পারবো না। যা না বোন, যা 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 যা, এনে দে না বোন, এনে দে এনে দে। সব সময় তোর শুধু হুকুম, একটা কাজ নিজে থেকে করবে না। হ্যালো ওরা কেন? এই ভাই তুই আমার ডিমটা খেয়ে নিয়েছিস কেন? আমি তোর ডিম খাবো কেন? আমি তো আমার ডিমই খাচ্ছি। এই ডিম তোর হবে কেন? তুই তো তোর ডিম আগেই খেয়ে নিয়েছিস। কি জানি রে, কদিন থেকে যে আমার কি হচ্ছে আমার কিছু মনে থাকছে না, আমি সব ভুলে যাচ্ছি। মা, ও মা, তুমি তাড়াতাড়ি আসো। এই কি হলো রে আবার তোদের? তোদের ভাই বোনের সব সময় ঝামেলা লেগে থাকে নাকি? ঝামেলা করবো কেন? এই দেখো ভাই আমার ডিমগুলো খেয়ে নিল, এখন বলছে ভুল করে খেয়ে নিয়েছি। সাহেব তুই বর্ষা ডিম খালি কেন? আমি যে তোকে ডিম দিলাম। কি জানি গো মা, খেলিছি নাকি? কদিন থেকে যে আমার কি হচ্ছে আমার কিছু মনে থাকছে না, আমি সব ভুলে যাচ্ছি। মা এই দেখো সব ওর নাটক। কদিন আগেই আমার কাছ থেকে 1,500 টাকা ধার করে নিয়েছে, আর এখন চাচ্ছি অমনি বলছে আমার কিছু মনে নেই, সব কিছু ভুলে গেছি। মা শিগগিরই তুমি ভাইকে টাকা ঘুরিয়ে দিতে বলো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কত কষ্ট করে বাচ্চাদেরকে প্রাইভেট পড়িয়ে টাকাগুলো গুছিয়েছিলাম। ঠিক আছে বর্ষা তুই থাম, আমি সাহেবকে বুঝি বলছি, আপনি তো টাকা দিয়ে দিবে। না মা আমি কিছু শুনতে চাইনি, তুমি ভাইকে শিগগিরই টাকাটা ঘুরিয়ে
ঘুরে দিতে বলো। এই সাহেব ওর টাকা ঘুরে দে। নাম পারবো না ঘুরে দিতে। টাকা লিখছো এখন মনে নাই কেন ঘুরে দে। এই তোদের কি এলো রে, আবার কি ঝামেলা কি করছিস? জানি কই এদের ভাই বোনের যে কি হয়। এরকম সাহেব বলে বর্ষের সাথে 1,500 টাকা ধার নিছে, দুয়ার বলে মনে পড়ছে না। সে কি মনে পড়বে না কেনে? সাহেব তুই কি টাকা লিছিস? কি জানি আব্বা, আমার কাল থেকে সব ভুল হয়ে যাচ্ছে, কোনো কিছু মনে থাকছে না। শুনো আমার যা মনে বলছে তোমার মতো তোমার ছেলেরও রোগ হয়ে গেছে। তুমি যেমন আমাকে একা বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে চলে এসেছিলা, সেরকম তোমার ছেলেরও সবকিছু ভুলে যাচ্ছে। আব্বা তুমি নাহলে ভাইকে ডাক্তার দেখাও, নাহলে ও যদি এই বয়সে সবকিছু ভুলে যায় তাহলে তো বেকার হয়ে যাবে, আবার আমার টাকাটাও পাবো না। ঠিক আছে আমি ডাক্তার দেখছি। কি যে জ্বালাই পয়লাম এখন তোদের গেলি। দেখছি নাকের কাজ আগে সারতে হবে, সবকিছু ফেলে তুই আগে ডাক্তার কাছে নিয়ে চলো। এই সাহেব তুই বেরাগা। জোরে জোরে নিঃশ্বাস নাও। এই রুগী তো পানি কম খায়, পানি বেশি করে খাবে। আই সি। রোগীর নাম কি? সাহেব শেখ। ডাক্তার বাবু ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, সবকিছু ভুলভাল বলছে। আপনি না হয় কারেন্টের শর্ট দিন, দেখেন ঠিক হয়ে যাবে। শুনেছি মাথা খারাপ রোগীদের নাকি কারেন্টের শর্ট দিলে ঠিক হয়ে যায়। এই তুমি চুপ করো, ডাক্তার আমি না তুমি। আমি যা করার করছি। এই দেখো এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো ঠিকঠাক মতো খাওয়াবে, দেখবে ঠিক হয়ে যাবে। রোগ কি বলে কয়ে আসে? কালকে সুস্থ ছিল, আজকে মাথা খারাপ হয়ে যেতেই পারে। কত লোক এইভাবে ভালো মানুষ মাথা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার বাবু আপনি কি শুনেছেন আমার ভালো ছেলে হঠাৎ করে এরকম মাথা খারাপ হয়ে গেল? ওষুধ খেলে আবার ঠিক হবে তো? আহা, আপনি চিন্তা করছেন কেন? আপনি এই ওষুধগুলো খাওয়ান তো, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনারা এখন আসুন। আয় নেক্সট কে আছে চলে আসো। আরে ছেলে পানিটা বেশি করে খাবে, পানি খায় না সব। রওশন তুমি আমাকে মারছো কেন? আমি কই মারলাম? দেখতে পাচ্ছি না আমি এদিকে ঘুরে আছি। এই তুমি আমাকে মারলে কেন? কই আমি তোকে মেরেছি, এই তো আমি এদিকে ঘুরে আছি। ম্যাডাম রওশন আমাকে মারছে। কি রে রওশন তুই বদমাশি করছিস কেন আর ওদেরকে মারছিস বা কেন? আমি কই মেরেছি ম্যাডাম? ওরা দেখেছে কি সুদান। এই সিনথিয়া তুমি দেখেছো ও মেরেছে? না দেখিনি, কিন্তু আমার মন বলছে ওই মেরেছে। শোনো ওসব মনে ফোনে দেখে হবে না, আমি দেখছি এবার কে কাকে মারছে। আর রওশন তুমি যখন বদমাশি করছো তুমি আমার এইদিকে আসো, আর সিনথিয়া তুমি আমার এই পাশে বসো, দেখছি এবার কে কিরকম বদমাশি করে। দেখেন ম্যাম রওশন আমাকে আবার মারলো। এই রওশন মানা করছি না, চুপ করে বসো। শোনো আজ আমার মাথা এমনিই খারাপ আছে, এবার কিন্তু খুব মার দেবো। কি হয়েছে ম্যাডাম যে আপনার মাথা খারাপ আছে? আর বলো না রওশন, আমি আমার ভাইকে কদিন আগে 1,500 টাকা ধার দিয়েছিলাম। এখন ভাই বলছে সে সবকিছু ভুলে গেছে, টাকা যে সে নিয়েছে তার মনে নেই। ম্যাডাম টাকা নিয়েছে যদি মনে নাই, এ নিশ্চয়ই চিটারি করছে। আপনি ভালো করে তদন্ত চালান, দেখেন সব ধরা পড়ে যাবে। চিটারি যে সে করছে আমিও তো বুঝতে পারছি, কিন্তু আমি প্রমাণ করব কি করে যে ভাই আমার সাথে চিটারি করছে? ম্যাডাম আমার ছোট মাথায় একটা যুক্তি আছে, নেবেন কি? দে তো ছোট মাথায় কি যুক্তি আছে? বাবারে রওশন তোর মাথায় যে এত বুদ্ধি, তাই বুদ্ধিগুলো পড়াশোনায় তো খাটাসনি? কে বলেছে আমি পড়াশোনায় খাটাইনি ম্যাডাম? এই দেখেন আজকে তো রেজাল্ট দিল, আপনাকে বলতে ভুলে গেছি। এই দেখেন ব্যাগে মিষ্টি হয়ে নিয়েছি, আবার আমি স্কুলে টপও হয়েছি। এই দেখেন রেজাল্টটা দেখেন।
খুব খুশি হয়েছি। আমি চাই তুমি প্রতি বছর এইভাবে ফার্স্ট হও। নাও এইবারে পড়া বার করো। বন্ধুরা, এইটা কিন্তু আমার অরিজিনাল মার্কশিট। আপনারা ভাবেন না যে এটা ভিডিও। আমি কিন্তু শুধু ভিডিওই ভালো করিনি, পড়াশোনাও মন দিয়ে করি। মা, ও মা, আমি গা ধোবো, গরম পানিটা তাড়াতাড়ি দাও। বাপ, আমি তো কাজ করছি। বর্ষাকে বল পানিটা দিতে। এ বর্ষা, একটু গরম পানিটা এনে দে না, আমি ঠান্ডা পানি দিয়ে গা ধুতে পারছি নি। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। একটা কাজ করবে না, সবাইকে শুধু হুকুম। গরম পানি দিয়ে গা ধুবি না? থাম, তোর গরম পানি দিয়ে গা ধুয়ে তোর পাগলামি ছাড়াচ্ছি। এটা লে ভাই। বোন, কষ্ট করে যখন আনলি একটু গায়ে ঢেলে দে না। ঠান্ডা লেগে মরে গেলাম রে। এই তুই গরম পানি বলি আমাকে ঠান্ডা পানি দিলি কেন? কি জানি রে, তাহলে কি তোর সাথে থাকতে থাকতে আমার মাথাটা খারাপ হয়ে গেল? আমি তো গরম পানি ফ্রিজ থেকে আনলাম। এই তুই পাগলির মতন বকছিস কেন? ফ্রিজে কোনোদিন গরম পানি থাকে? ও ভাই, তোর সাথে থাকতে থাকতে আমারও মাথাটা গিয়েছে ভাই, আমার কিছুই মনে থাকছে না। দাঁড়া, আমি গরম পানি এনে দিচ্ছি। থাক, তোকে আর আনতে হবে না, আমি আইতেই গা ধুয়ে লিছি। সাহেব ভাই, এই সাহেব ভাই ওঠ। এই সাহেব ভাই ওঠ। বল, কি বলছি? সায়নী বারবার ফোন করছে, মনে হয় তোকে দেখা করতে যেতে বলছে, আর তুই এখনো ঘুমাচ্ছিস। আরে সর্বনাশ, আমি তো ঘুমিয়ে গেছিল রে, আমার তো একদম মনে নাই। আরে সর্বনাশ, 5টা মিস কল। ঠিক আছে ঠিক আছে, আরে চুড়লে একটু সেজে গুজে দিতে হবে। ভাই, তুই তো এমনিই হ্যান্ডসাম, আবার সাজবি কি? যা, নাহলে ভাবি আবার রেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। সরি সরি সরি, সায়নী আমাকে ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে দেরি করিনি। সে ইচ্ছা করে দেরি করনি সেটা বুঝলাম, কিন্তু তোমার ইয়া কি অবস্থা? কেন, আমি আবার কি করলাম? কি করলা? এই লাও দেখো। আরে সর্বনাশ, ইয়া আমার কি করি হলো? কি করে হলো তুমি জানো? শুনো সায়নী, আমার যা মন বলছে, ওই বর্ষা আমার এই হাল করেছে। তা বর্ষা হঠাৎ তোমাকে এই কাজ করতে যাবে কেন? আসলে বর্ষার কাছ থেকে আমি 1,500 টাকা ধার লিয়েছিলাম, আর ভুলে যাওয়ার ভান করে টাকাটা শোধ করিনি। এ দেখো, তার লেগে মনে হয় ও এরকম করেছে। আরে ছি ছি, তুমি করেছো কি গো? একটা মেয়ে ছেলে মানুষের সাথে তুমি টাকা ধার করেছো? শিগগিরই তোমার বোনের টাকা ঘুরে দিয়ে আসো গা, আর না হলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাবা যাও, যাই হয়ে যাক না কেন, টাকা আমি দিছিনি।
বোন তুই ওকে কি খুঁজে বেড়াচ্ছি? আর বলিস নি ভাই, তোর ওষুধে টিকটিকির ঘুম এসে হবে তো, তাই টিকটিকে খুঁজে বেড়াচ্ছি। ইয়া তুই কি বলছিস? টিকটিকের ঘুম এসে তো আমি মরে যাব। না না, মরবি কেন? আমি রকি কবিরাজের কাছ থেকে শুনে এসেছি টিকটিকির ঘুম মিশিয়ে ওষুধ খাওয়ালে মাথা খারাপ ঠিক হয়ে যায়। তবে কেউ যদি ইচ্ছা করে মাথা খারাপের ভান করে তাহলে সে মরে যাবে। আরে ছিছি, তাহলে কি কাল রাতে টিকটিকের ঘুম এসে আমাকে ওষুধ খাইছি? হ্যাঁ খাইছি তো। আরে ছিছি, তুই কি কাজ করেছিস? তোর এই টাকাটা দিতে হবে বলে আমি তো নাটক করেছিলাম, তাহলে তো আমি মরে যাব। আমার তো কিছুই হয়নি, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চ। শোন, আমার টাকা তুই যতক্ষণ পর্যন্ত না দিবি তোকে আমি হসপিটালেও নিয়ে যাব না, তুই পড়ে পড়ে মর। ঠিক আছে বলে তাহলে টাকা দিয়ে আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চ। কিরে বোন, আমি মরতে চলেছি আর তুই হাসছিস? শোন ভাই, নাটক তুই একা জানিস নি, নাটক আমিও জানি। তুই যেমন টাকা না শোধ করার লাগি মাথা খারাপের অভিনয় করেছিলি, ওরকম আমিও আমার টাকা ঘুরি পাওয়ার লাগি তোর ওষুধে টিকটিকির ঘুম মেশানোর অভিনয় করেছি। আমি তোর বোন, আমি কি জেনে শুনে তোকে কোনো খারাপ জিনিস খাওয়াতে পারি? ওরে শয়তান, তার মানে তুই এসব নাটক করছিলিস? তোর কিছু বলি রে।